বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে আপোষ নয়, বরং কেউ আপোষ করতে গেলে তার রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, নির্বাচন না দিয়ে দেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভা। সবাই অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কেন ডিসেম্বরের নির্বাচন নয় তা পরিষ্কার করার দাবি জানান। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যেসব বিষয়ে আমরা একমত হলাম, এটার একটা তালিকা যদি আরো কিছু করা যায় একমত সেটা করা, আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য। তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু বলেন, নির্বাচন না দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। What are you trying to do এখানে? কি করতে চাচ্ছে? এটা তো ইটস নট অন। এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। সেটা বাজেট বলুন, আপনি ইকোনমিক পলিসি বলুন, কিছু তো কাজ করবে না। আমাদের তো ইকোনমিক পলিসি আছে, অন্য পার্টির। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ সহ সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা ফ্লুইড সিচুয়েশনে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।